আমরা গোপনে বলি কিংবা প্রকাশ্যে বলি, আমরা আস্তে বলি কিংবা জোরে বলি, আমরা দেখিয়ে বলি কিংবা আড়ালে বলি, কেউ শোনে না। শোনে কে? সাত আকাশের উপরে আল্লাহর আরশ, তার উপরে আমাদের মহান রবের অবস্থান। এত উপর থেকেও সাত জমিনের নিচেও যদি কোনো পিপিলিকা, পিঁপড়া নীরবে নিঃশব্দে হেঁটে চলে যায়, আল্লাহ বলে এত উপর থেকে এত নিচের পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও আমি আল্লাহ শুনতে পাই। এজন্য কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা দেখে না দেখে কে? আল্লাহর চোখকে ফাঁকি দেয়া যায়? কথা বলেন। পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? র্যাবের চোখ, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় না। ছেলে মেয়েদেরকে এটা শিখাবেন, এটাকে বলে দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার ভয়। ছোট্ট বাচ্চাদেরকে শিখাবেন যে বাবা, তুমি যদি কোনো কাজ করো, কেউ দেখে না, দেখে কে? ছোট বাচ্চারা স্কুলে যে আরেকজনের কলম নিয়ে আসে ব্যাগে করে, আছে না? বই নিয়ে আসে, আরেকজনের টিফিন বক্স নিয়ে আসে, তাকে বুঝাবেন তুমি যেটা করেছো এটাকে চুরি বলে। কি বলে? চুরি বলে। কিয়ামতের দিন আল্লাহ কিন্তু এই চুরির জন্য তোমাকে ধরবে। একবার যদি ছোট্ট বাচ্চার কোমল হৃদয়ে এই ভয় ঢুকিয়ে দিতে পারেন, জীবনেও চুরি করবে। এগুলো শিখায় না, বড় হয়ে হয় বড় বড় চোর, ডাকাত। দেশের টাকা ডাকাতি করে, চুরি করে, আছে না নাই? মানুষের টাকা লুট করে, আছে না নাই? কারণ ছোটবেলা থেকে আসল শিক্ষাটা পায় নাই। কাঁচা না নোয়ালে বাস, পাকলে করে। ছোটবেলা থেকে ইসলাম শিখিয়ে দেন। ইসলাম বলে তোমার বাচ্চা জন্মগ্রহণ করেছে, নবজাতক শিশু, নিউ বর্ন বেবি, তার আমল নামা এখনো শুরু হয় নাই, 10 বছর পরে শুরু হবে। কিন্তু 10 বছর আগেই জন্মানোর সাথে সাথে কানের সামনে আজান দিয়ে ইসলামটারে তুমি তুলে ধরো, ঠিক কিনা? এজন্য ছোট বাচ্চাদেরকে ইসলাম শিখাতে হবে। ওদেরকে বুঝাবেন, ওদের হৃদয়টা কোমল, এখন যা শিখাবেন ওইটাই ওর মনের মধ্যে গেঁথে যায়। কথা বলেন। আপনি যদি এখন কোরআন শিখান, শিখবে কোরআন। আর যদি গান শিখান, শিখবে। বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। নাউজুবিল্লাহ পড়বেন না? এর কারণ বাবার কাছ থেকে ছেলে শুধু গানই শুনেছে, কোরআন শুনে নাই। কথা বলেন। আর যদি কোরআন শুনতো, বলতো বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআনই জীবন, কোরআনই আমার প্রাণ। ঠিক কিনা? ছোটবেলা থেকে কোরআন শিখালে তার জীবন মরণ, তার স্বপ্ন, তার সবকিছু হবে কোরআন কেন্দ্রিক। আর ছোটবেলা থেকে যদি আইব বাচ্চুর গান শিখান, সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মোরে, তাহলে ওইটা আইব বাচ্চুর মতো গিটার বাজাবে। কথা বলেন। এখন দ্য ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনার। আপনার ছেলে মেয়েদেরকে আপনি কিভাবে বড় করতে চান? এই যে তাওসিফ, মাশাআল্লাহ, আমার হৃদয়টা জুড়িয়ে গেল। সে সূরাতুল মুজাম্মিল, সূরাতুদ দোহার তেলাওয়াত করেছে। স্ট্যান্ডার্ড 5-এ পড়ে, ইংলিশ মিডিয়ামে, কিন্তু কি সুন্দর কোরআন তেলাওয়াত। হাফেজ সাহেবরা ফেল, আলহামদুলিল্লাহ কইবেন না? তো এরকম তাওসিফ বাংলার ঘরে ঘরে থাকার দরকার আছে না নাই? এজন্য ছোটবেলা থেকে কোরআনটা শিখান, মক্তবে পাঠান, ভদ্র বানান, ইসলাম শিখান। তাহলে ছেলেগুলো দেশপ্রেমিক হবে, আল্লাহওয়ালা হবে, এরা মুফাসসিরে কোরআন হবে, এরা খতিব উবাইদুল হকের মতো খতিব হবে, আল্লামা আহমদ শফির মতো জগৎ বিখ্যাত আলেম হবে। আর যদি এগুলো না শিখান, এগুলো হবে ডাকাত, টেন্ডারবাজ, চাঁদাবাজ, ধর্ষণে সেঞ্চুরি করতে দ্বিধা করবে না। যেমন শিখাবেন তেমন। এজন্য ছোটদেরকে যেন আমরা ইসলাম শিখাই, ছোটবেলা থেকে আমরা যেন ইসলাম শিখাই, আল্লাহর ভয় শিখাই। তাদেরকে বুঝাবো যে তুমি অন্যের কাছ থেকে না বলে কিছু নিয়ে আসলে এটা চুরি, কারো মনে কষ্ট দিলে এটার জন্য আল্লাহ তোমাকে ধরবে, তুমি মিথ্যা বললে আল্লাহ তোমাকে ছাড়বে না, তুমি অন্যায় করলে এই পৃথিবীতে পুলিশের চোখ, র্যাবের চোখ, ডিবির চোখ, NSI এর চোখ, সবার চোখ ফাঁকি দিতে পারলেও তুমি আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবে না। এই সুশিক্ষা ছেলে মেয়েদেরকে শিখানোর দরকার আছে না নাই? আমরা যেন আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষায় গড়ে তুলি। আমরা যেন বিশ্বনবীর সুন্নাহগুলো আমাদের পরিবারে বাস্তবায়ন করতে পারি।
আমাদের ঘরে ঘরে যেন তাওসিফের মতো সন্তান হয়। আল্লাহ তুমি তৌফিক দাও, আমরা পড়ি আমিন। গঙ্গা শিবপুর জামে মসজিদ ইন্তেজামিয়া কমিটির উদ্যোগে আজকের এই তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআনের মাহফিল 22 ফেব্রুয়ারি। তো আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আমরা আজকের পূর্ব নির্ধারিত প্রোগ্রামে একত্রিত হতে পেরেছি। আমাদের অনেক দামি সময় যোগ বিয়োগ দিয়ে আমরা আসতে পেরেছি। এই সময়টা যেন আল্লাহ আমাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করে। আজকে আমরা যা শিখব, যা শুনবো, শুধুমাত্র কেবলমাত্র একজনের খুশি করার জন্য শিখবো, শুনবো। তিনি কে? দুনিয়ার কোনো লোভে আসছি? আজকে বিরিয়ানির প্যাকেট আছে? নাই। খালেস আল্লাহর জন্য আমরা আসছি। যদি খাওয়ানো দুইটাই ভালো কাজ। বিশ্বনবী মদিনায় এসে ঘোষণা দিলেন, আতঈমুত তাআম, খাবার খাওয়াও। আতঈমুত তাআম, খাদ্য সমস্যা সংকট করাটা ছিল চ্যালেঞ্জ। বিশ্বনবী বললেন, খাদ্যের সমস্যা দূর করে দাও, মানুষকে খাবার পৌঁছে দাও। খাবার খাওয়ানোর চেয়ে ভালো কাজ হতে পারে? খাবার খাওয়ানো মানে হচ্ছে আপনি তার হৃদয়ে জায়গা করে নিলেন, ঠিক কিনা? পেটে খেলে পিঠে সয়, এজন্য খাওয়ানোর দরকার আছে না নাই? তো কোনো খাবার দাবার আজকে নাই, সেরেফ কোরআনের প্রেমে প্রেমিক হয়ে আমরা এসেছি, ঠিক কিনা? তাহলে আমরা নিয়তটাকে খালেস করে নেই। আজকে আমরা যা শুনবো একজনকে খুশি করার জন্য শুনবো। তিনি কে? পৃথিবীর কোনো কিছুর আকর্ষণে আমরা আসি নাই, ঠিক কিনা? এসেছি একজনের আকর্ষণে। তিনি কে? তিনি আমাদের আল্লাহ। এজন্য আমাদের ইখলাসটাকে বাড়াইতে হবে। ইখলাসের নামে কোরআনে একটা সূরাও আছে না নাই? সূরাতুল কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু ইখলাস। আপনি ইখলাসের সাথে আল্লাহ তাআলার একত্ববাদকে মেনে নেবেন, এটা খুব জরুরি। এখন তাফসির মাহফিলের ভেতরে অনেক শো অফ ঢুকে গিয়েছে, লোক দেখানো মানসিকতা অনেকের আছে না নাই? আল্লাহর কসম, আপনার যদি লোক দেখানোর মানসিকতা থাকে তাহলে আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার জন্য 2 শর্ত মনে থাকবে। কয় শর্ত? 1 নাম্বার শর্ত হচ্ছে আল ইখলাস। আপনি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার সন্তুষ্টির জন্য ইবাদতটা করবেন? শর্ত নাম্বার 2 আলা তরিকতে মুহাম্মদ সাল্লাল্লাহু, বিশ্বনবীর তরিকায় করতে হবে। এই 2টা শর্ত যদি পাওয়া যায় তাহলে আপনার ইবাদত কবুল করে নেবে কে? আপনি নামাজ পড়তে দাঁড়ালেন, তার মানে একটা ইবাদত করছেন, আল্লাহকে দেখানোর জন্যই করছেন, কিন্তু আপনার তরিকায় নামাজ পড়তেছেন, হবে? কথা কন। বিশ্বনবী বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, আমি নবীকে তোমরা যেভাবে সালাত পড়তে দেখো ঠিক সেভাবে সালাত আদায় করো। খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে হজের যে পদ্ধতি তোমরা দেখেছো ঠিক ওইভাবে হজ আদায় করো। কবুল করে নিবে কে? তাহলে ইবাদত কবুলের শর্ত কয়টা? চিল্লায় বলেন না কয়টা? নাম্বার 1 ইখলাস। চিল্লায় বলেন নাম্বার 1 ইখলাসের সাথে করতে হবে। নাম্বার 2 কার তরিকায়? চিল্লায় বলেন কার তরিকায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। ইখলাস আর রাসূলের তরিকা 2টা একত্রিত হলে ইবাদতকে কবুল করে নেয় কে? আমরা জীবনে যত ইবাদত করব আমরা যেন ইখলাসের সাথে করতে পারি, আমরা যেন বিশ্বনবীর তরিকায় করতে পারি, আমরা যেন ওই ইবাদতগুলো প্রতিনিয়ত করতে পারি। বিশ্বনবী বলেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল ওইটা যেটা মানুষ প্রতিনিয়ত রেগুলার করে, যদিও এটা পরিমাণে কম। সুবহানাল্লাহ কইবেন না? এক রাতে এশকের ঠেলায় সারা রাত তাহাজ্জুদ আর সারা বছর খবর নাই, এই তাহাজ্জুদ আল্লাহ পছন্দ করে না। বরং প্রতি রাতে 2 রাকাত, সুযোগ পেলেই 2 রাকাত 4 রাকাত, এই ইবাদতগুলোরে পছন্দ করে কে? আল্লাহ যেন বিশ্বনবীর শিখানো পন্থায় সব ইবাদত আমরা করতে পারি, তুমি তৌফিক দাও।